শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার রাতে ঢাকার ধূপখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুন নবী মহাসম্মেলনে মামুনুল হক এসব কথা বলেছেন। এ সময় মঞ্চে তার পাশের চেয়ারে বসেছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্যে নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, নির্বাচন ফিরবাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের রক্তকে প্রথম স্বীকার করতে হবে বাংলার মাটিকে। ২৪-এ সহস্রাধিক জুলাই যোদ্ধারা যে জন্য রক্ত দিয়েছিলেন সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেয়া হবে না। ৭২ আর ২৪-এর সংঘাতে আপোষ করার সুযোগ নাই জানিয়ে মামুনুল হক বলেন, ২৪-এর রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার ৭২-এর বাকশালী ব্যবস্থার দিকে ফেরত যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার অজু করা দরকার। আমরা জীবন দেব, রক্ত দেব, রক্তের সাগর বইয়ে দেব, কিন্তু ২৪-এর বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করতে দেয়া হবে না। এ সময় মামুনুল হক হুঁশিয়ার করে দিয়ে বলেন, সেই সঙ্গে এটাও বলে দেই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য স্থাপন করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যদি আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাইদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম। অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সেই ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব, ভেঙে গুঁড়িয়ে দেব। আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার সুযোগ নাই। মামুনুল হক আরও বলেন, সেই ৭২-এর চেতনাকেই প্রতিনিধিত্ব করে ৭২-এর সংবিধান। এই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে। এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরণতলে বলি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ ৭২-এর চেতনার মাধ্যমে ৭১-এর চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে। ৭২-এর ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না।